এই ভিডিওটি আপনাদের জন্য যারা নতুন ফাইবারে গিগ পাবলিশ করতে চাচ্ছেন বা অলরেডি পাবলিশ করে দিয়েছেন। বিকজ অফ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুজন নতুন সেলারের গিগ রিভিউ করে দেখাবো। একটা হচ্ছে ডাটা এন্ট্রি রিলেটেড গিগ, আর একটা হচ্ছে আমাদের লিড জেনারেশন ক্যাটাগরি। ওকে, এবং আমাদের এই দুইজন সেলার তারা হচ্ছে নতুন, তারা গিগ পাবলিশ করেছে। এখন আমার বেশ কিছু ভিডিও আছে যে ভিডিওতে আমি আসলে যারা আপনারা নতুন গিগ পাবলিশ করে থাকেন তাদের সেই গিগগুলো আমি রিভিউ করি। রিভিউ দ্যাটস মিন হচ্ছে আমি আপনাদের ওভারঅল গিগের টাইটেল থেকে শুরু করে ক্যাটাগরি থেকে শুরু করে সব কিছু আমি আপনার সাথে এক্সপ্লেন করি যে আসলে আপনার গিগটা পারফেক্ট আছে বা কোনো জিনিস যদি আপডেট করতে হয়, চেঞ্জ করতে হয়, তাহলে সেই বিষয়গুলো আমি তুলে ধরি। তো এতে করে আপনারা যারা নতুন ফ্রিল্যান্সার হিসেবে মার্কেটে কাজ করবেন, বিশেষ করে ফাইবারে এবং ফাইবারে যারা গিগ ক্রিয়েট করবেন, সো তাদের জন্য এই ধরনের টিউটোরিয়ালস আসলে হেল্পফুল। দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে থাকি। সো আমাদের দুইজন অডিয়েন্স তাজিম হাসান ভাই এবং হৃদয় খান, একজন হচ্ছে লিড জেনারেশন আর একজন হচ্ছে ডাটা এন্ট্রির গিগ। ওকে, সো হৃদয় খানের গিগটা হচ্ছে এটা ডাটা এন্ট্রি রিলেটেড, আর আমাদের তাজিম হাসান ভাইয়ের গিগটা হচ্ছে লিড জেনারেশন। তো আমি প্রথমেই হচ্ছে তাজিম হাসান ভাই লিড জেনারেশনের গিগটা দেখবো আসলে যে তার গিগটা আসলে পারফেক্ট আছে কিনা এবং আসলে গিগটা দিয়ে আসলে মার্কেট প্লেসে আসলে আমরা আগাতে পারবো কিনা। অর্থাৎ যেহেতু আমরা নতুন সেলার, সো নতুন হিসাবে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের গিগটা সুন্দরভাবে আসলে পাবলিশ করা। সুন্দরভাবে মানে হচ্ছে শুধু দেখতে সুন্দর হবে বিষয়টা এমন না, এখানে আমাদের টেকনিক্যাল অনেক কাজ আছে। আপনারা জানেন আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, সেই কিওয়ার্ডটা আমাদেরকে এই টাইটেলের মধ্যে দিতে হবে, সেই কিওয়ার্ডগুলো আমাদেরকে ডেসক্রিপশনের মধ্যে রাখতে হবে, এই বিষয়গুলো। তাছাড়া আমাদের ট্যাগ রিলেটেড, তারপরে আরও ইমেজ, বেশ কিছু বিষয় এখানে আছে আমাদের। এই বিষয়গুলো হচ্ছে নতুন অবস্থায় যখন আমরা গিগ পাবলিশ করতে যাই, অনেকেই হচ্ছে আমরা জেনে বা না জেনে আমরা গিগ পাবলিশ করে ফেলি, কিন্তু আসলে এই ধরনের গিগ পাবলিশ করে মার্কেটে আমাদের আসলে কাজ পাওয়ার সম্ভাবনাটা আসলে কতটুকু এটা কিন্তু আমরা জানি না, এবং আমার গিগটা আসলে পারফেক্টভাবে আমি আসলে ক্রিয়েট করতে পারলাম কিনা এটাও কিন্তু দেখানোর কোনো সুযোগ নাই। তো দ্যাটস ওয়াই পাওয়ারফুল টিউটোরিয়ালসে আপনারা যারা এই ধরনের কনফিউশনে থাকবেন তো অবশ্যই আমাদেরকে রিচ আউট করতে পারেন, আমাদেরকে ফেসবুকে ইনবক্স করবেন, আপনাদের ইউআরএলটা দিবেন, অর্থাৎ গিগ অথবা প্রোফাইল হোয়াটএভার। সো আমি ট্রাই করব আপনাদেরকে সেইভাবে আসলে সাপোর্টটা দেওয়ার জন্য। কথা না বাড়িয়ে আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের তাজিম হাসান ভাইয়ের এই গিগটা দেখবো আমরা। সো আমরা প্রথমেই যে বিষয়টা দেখবো যে ক্যাটাগরি, তো বিজনেস সেলস লিড জেনারেশন, তার মানে এটা হচ্ছে লিড জেনারেশনের একটি কাজ, উনি লিড জেনারেশনের সার্ভিসটা দিতে যাচ্ছেন। তারপরে দেখব হচ্ছে তার ইউআরএলটা। আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে টাইটেলটা, ডু ভেরিফাইড B2B লিড জেনারেশন টু ইনক্রিজ ইউর বিজনেস, এখানে দিয়েছে ডু ভেরিফাইড B2B লিড জেনারেশন টু ইনক্রিজ ইউর বিজনেস। আপনারা অনেকে কোশ্চেন করে থাকেন, ভাইয়া এই যে ইউআরএলটা এইটা দেখতে পাচ্ছেন, এইটা আমরা আসলে চেঞ্জ করতে পারবো কিনা বা কিভাবে আমরা চেঞ্জ করব। বাট এটা আসলে ফর্চুনেটলি বাট আনফর্চুনেটলি ফাইবার কখনোই আপনাকে এই ইউআরএলটা চেঞ্জ করতে দিবে না। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা কখনোই চেঞ্জ করতে দিবে না। আপনি এই টাইটেলটা চেঞ্জ করতে পারেন, আপনি এখানে ডু ভেরিফাইড না দিয়ে ভেরিফাইডটা বাদ দিতে পারেন, অন্য কিছু অ্যাড করতে পারেন, কিন্তু এটা আপনি যখন ফার্স্ট টাইম ক্রিয়েট করেছেন তখনই হচ্ছে এই ইউআরএলটা অটোমেটিক জেনারেট হয়ে গেছে। সো এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা যেটা থাকবে ওটাই। আপনি এই গিগটাকে এখন যদি ডাটা এন্ট্রি গিগ রিলেটেড করেন, অর্থাৎ আপনি যদি এখানে লিখেন যে আই উইল ডু ডাটা এন্ট্রি কপি পেস্ট সামথিং এলস, তারপরে কিন্তু এইখানে কিন্তু এটাই থাকবে, ডু ভেরিফাইড B2B লিড জেনারেশন। সো এটা একটা কনফিউশন বেসিক লেভেলে সবারই থাকে, তো এটা হচ্ছে সলিউশন। ওকে, মানে এটা হয় না আসলে, এটা চেঞ্জ করা যায় না। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আই উইল ডু ভেরিফাইড B2B লিড জেনারেশন টু ইনক্রিজ ইউর বিজনেস, খুবই চমৎকার একটা টাইটেল দিয়েছে। এর মধ্যে ওনার কিওয়ার্ড আছে, যেমন B2B লিড জেনারেশন আছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট বায়ারকে অ্যাট্রাক্ট করার জন্য উনি এখানে যে কিওয়ার্ডটা ব্যবহার করেছে ইনক্রিজ ইউর বিজনেস, মানে আপনার বিজনেসটাকে ইনক্রিজ করার জন্য আমি আসলে B2B লিড জেনারেশন করে দিব। ওকে, এটাই হচ্ছে বিষয়। সো লেটস চেক হার প্যাকেজেস। ওকে, সো রিসেন্টলি আপনারা হয়তো বিভিন্ন ফেসবুক গ্রুপে হয়তো জানতে পেরেছেন যে ফাইবার অনেক সেলারকে হচ্ছে তাদের যে প্যাকেজ আছে, অর্থাৎ এই যে সর্বনিম্ন $5 যে প্যাকেজটা, এই প্যাকেজটা তারা হচ্ছে আসলে এই প্যাকেজটাকে পরিবর্তন করার জন্য ফাইবার অটোমেটিক তাদেরকে আসলে নোটিফিকেশন দিচ্ছে যে আপনারা মানে সর্বনিম্ন যে আছে এটা আপনারা আসলে চেঞ্জ করে বাড়িয়ে নিতে হবে আপনাকে। ওকে, সো আমাদের এই প্যাকেজটা নিয়ে অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আমরা $5 দিয়ে এখানে আমি বসে থাকবো, বায়ার আমাকে সস্তায় আমাকে হায়ার করবে। সো এই প্যাকেজের বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই এটা চেঞ্জ করতে হবে।
মানে আমরা নতুন যারা এখন আসলে ফাইবারে কাজ করব, আপনি যদি এই সস্তা বাজেটের যদি কাজ করতে চান তাহলে ফাইবার আপনার এই গিগটাকে আসলে মানে প্রমোট করবে না, মানে এটা মার্কেটিং করবে না, কারণ ওটা ফাইবারের বিজনেস হচ্ছে না। বায়ার এখন অনেক চালাক হয়ে গেছে। বায়াররা এসে সবসময় দেখা যাচ্ছে তারা 5-6 জনের সাথে কথা বলে সর্বনিম্ন যে বাজেটের যে কাজটা করে দেয় তাকে সেটা হায়ার করে থাকে, তাই না? তো একটা $5 জন্য দেখা যাচ্ছে যে ফাইবারের যে বিজনেস, এখানে যদি এটা $50 হয় তাহলে কিন্তু এটা ফাইবারের জন্য ভালো বিজনেস। অ্যান্ড আপনার জন্য, অর্থাৎ আমরা যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি আমাদের জন্য কিন্তু এটা ভালো। আর একটা লজিক হচ্ছে আমাদের বর্তমান যে সময়টা, মানে যে অর্ড রিসেশন চলছে, মানে অর্থনৈতিক মন্দা, সেই ক্ষেত্রে বায়াররাও চাচ্ছে কমে, আপনি যদি কমে দেন, মানে আপনি 5-এর নিচে যদি আরও এখানে অপশন থাকতো, আমার মনে হয় বাংলাদেশের ছেলেরা $1 এখানে কিন্তু কাজ করতো। কিন্তু এটা আলটিমেটলি করে কিন্তু কোনো লাভ হচ্ছে না, এটা আমাদের লস হচ্ছে এবং আমাদের মার্কেটটা আমরা নিজেরাই ডাউন করতেছি। মানে বিষয়টা হচ্ছে আমার মানে যে ডিমান্ড সেটা কিন্তু আমি নিজেই নষ্ট করতেছি না, আমার কোনো ভ্যালু নেই এখানে। $1 মানুষ কাজ করে দিচ্ছে, $5 করে দিচ্ছে, যে কাজটা করার জন্য দেখা যাচ্ছে যে $30 $25 দেওয়া উচিত বায়ারকে, দিচ্ছে না। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা যারা নতুন গিগ পাবলিশ করবেন, অ্যাটলিস্ট আপনারা এখানে 10 দিবেন, 5 দেওয়ার দরকার নেই, 5 বাড়িয়ে দিবেন, মানে সর্বনিম্ন থাকবে আপনার 10, বাকি যে প্যাকেজ থাকবে আপনি সেটা আরও 5 করে বাড়িয়ে দিচ্ছেন, আপনি 15 দিচ্ছেন, তারপর হচ্ছে এখানে 35, ইটস ওকে। অথবা আপনি এটা 40 করে দিতে পারেন, এটাকে আপনি হচ্ছে 20 করে দিতে পারেন, এর থেকেও বেশিও আপনি দিতে পারেন যদি আপনার সে কাজের কোয়ালিটি যদি ভালো থাকে, ওকে। আর আমি দেখতে পাচ্ছি এখানে একটা ভিডিও আছে, আপনি ভিডিও দিয়েছেন, খুবই ভালো, এবং ভিডিওর পাশাপাশি আপনি একটা ইমেজ দিয়েছেন, ভেরি নাইস। আপনি এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেই কালারের সাথে কম্বিনেশন করে আপনি এখানে হোয়াইট কালার দিয়েছেন, খুবই ভালো। তারপর হচ্ছে এখানে কালারটাও খুবই ভালো, আপনার ইমেজটা খুবই ভালো হয়েছে। আর এরপরে দেখা যাচ্ছে যে আপনি এখানে কিছু স্যাম্পল এড করেছেন, ভেরি নাইস। এখন আমি আপনার ভিডিওটা একটু দেখে আসি আসলে ভিডিওটার অবস্থাটা কি, ওকে ওকে। সো ভিডিওটা পারফেক্ট আছে, বাট এইখানে যে 2 নম্বর যে পয়েন্টটা আপনি দিয়েছেন যে ইনক্রিজ ইউর ফলোয়িং, এই বিষয়টা হচ্ছে যে আপনি, আমি জানি না আসলে এটা কী বোঝাচ্ছেন, তবে আমরা জানি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা দেখা যাচ্ছে যে অন্যান্য প্ল্যাটফর্মে আমার আছে ফলোয়ার যে বাড়ানোর যে বিষয়টা থাকে, তো লিড জেনারেশনের মাধ্যমে এখানে ফলোয়ার বাড়ানোর আমাদের কোনো দরকার নেই, বা বায়াররা আসলে কখনো ফলোয়ার বাড়ানোর জন্য লিড কালেক্ট করে না বা আমাদের কাছ থেকে লিড নেয় না। তারা যে লিডটা নেয় এটা হচ্ছে তাদের সেলসের জন্য। তা আপনি যে বিষয়টা পরে হাইলাইট করেছেন, বুস্ট ইউর রেভিনিউ, খুবই ভালো। তারপরে আপনি কাস্টমার রিভিউ, এটা ঠিক আছে, মোটামুটি চলবে এটা, ওকে। সো এখানে সেলস, মেন কথা হচ্ছে যে বায়ার আসলে মানে বিজনেস হবে, তার সেলস আসবে, নতুন কাস্টমার আসবে, এটাই হচ্ছে বিষয়। সো এই ফলোয়িংয়ের বিষয়টা পার্টটা এখানে এটা না দিলেও চলতো, সমস্যা নাই, ওকে। সো এরপরে চলে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো বিজনেস ওনার্স অ্যান্ড সেলস ম্যানেজার্স। সো আপনি খুবই সুন্দরভাবে টার্গেট করেছেন বিজনেস ওনার্স এবং সেলস ম্যানেজার, এটা খুবই ভালো একটা হুক, আপনি এটা খুব ভালোভাবে স্টার্ট করেছেন। অ্যান্ড ওকে, সো আমি ধরে নিচ্ছি যে এটা আপনি সম্পূর্ণ নিজে টাইপ করে লিখেছেন। আর একটা বিষয় হচ্ছে যে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে অনেকেই ডেসক্রিপশন লিখছি, কিন্তু চ্যাট জিপিটি নিয়ে আমি আপনাকে বলেছি চ্যাট জিপিটি কিন্তু একটা থার্ড পার্টি একটা টুলস, ওকে, এআই টুলস, কিন্তু এটা কিন্তু আপনাদেরকে আসলে সবসময় যে ভালো রেজাল্ট দিবে এটা কিন্তু না। সো আমরা মেন যে কাজটা সেটা আমরা করব, আমরা অলওয়েজ নিজেরা লিখবো এটা, ওকে। অ্যান্ড আপনি এখানে হাইলাইট করেছেন যে কোন বিষয়গুলো আপনি এখানে প্রোভাইড করবেন, অলরাইট, ওকে। সো এরপর চলে আসছি আমরা আসলে দেখি আসলে নিচে আপনার আর কি সেকশন থাকার কথা, আমাদের এফএকিউ থাকার কথা, ওকে। সো এফএকিউ অ্যাড করেছেন, সো এফএকিউ আমাদের এখানে আরও বেশি এফএকিউ অ্যাড করবেন। আমার মনে হয় আপনি এখানে 6টা এফএকিউ অ্যাড করেছেন, তো আপনি এখানে আরও 4টা এফএকিউ অ্যাড করবেন। এবং বিশেষ করে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, অর্থাৎ আপনি যে কাজটা করবেন বায়ারের জন্য, আপনি নিজে চিন্তা করবেন যে আপনি বায়ার। এখন আপনি বায়ার হিসেবে যখন কাউকে হায়ার করতে যাবেন, আপনার তো অবশ্যই কিছু কোশ্চেন থাকবে, ওকে। আপনার তাকে প্রথমে হচ্ছে ট্রাস্টের যে বিষয়টা, এটা অবশ্যই ট্রাস্ট না করে তো আপনি তাকে হায়ার করতে পারবেন না। নর্মালি বিষয়টা হচ্ছে এইভাবে যেভাবে কাজ করে আমাদের লোকাল মার্কেটে, একটা মানুষকে যখন আমরা হায়ার করতে যাই বা কোনো প্রোডাক্ট পারচেস করতে যাই, আমরা তাদেরকে ট্রাস্টের লেভেলটা দেখি বা তারা আসলে অথেন্টিক কিনা, ওকে। সো এইখানে সেই রিলেটেড কিছু কোশ্চেন এখানে দিবেন, আপনি নিজে সেট করবেন এবং অ্যান্সার করবেন যে বায়ার যাতে আপনার কাজটা দিয়ে আসলে সে আপনাকে নিশ্চিত থাকতে পারে, ওকে। এবং সেই ধরনের কোশ্চেন এখানে অ্যাড করবেন যে বায়ার আসলে যে প্রবলেমটা বায়ার ফেস করতেছে এটা যাতে আপনি সলভ করতে পারেন, এবং বায়ার আসলে নিশ্চিন্তে থাকবে যে আপনি এটা কাজ করতে পারবেন, ওকে। সো এখানে বেশ কিছু এফএকিউ অ্যাড করবেন। আর রিলেটেড ট্যাগস খুবই ভালো, আপনি এখানে 5টা রিলেটেড ট্যাগস আপনি অ্যাড করেছেন। ওভারঅল আপনার এই গিগটা দেখে আমি খুবই স্যাটিসফাই। এটা আপনি যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন যে বিষয়গুলো বললাম, আর যদি চেঞ্জ না করতে চান ইটস ওকে, কোনো সমস্যা নাই, আপনি চেঞ্জ করার দরকার নাই। আপনি এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে বেশি ফোকাস করেন,
আমার মনে হয় যে আপনার এই গিগটাতে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। ওকে, সো লেটস জাম্প ইনটু আওয়ার অ্যানাদার গিগ। ইটস এ ডাটা এন্ট্রি কপি পেস্ট। আমাদের ভাইটা হচ্ছে হৃদয় খান। ওকে, সো আমরা দেখে আসছি তার ক্যাটাগরি হচ্ছে ডাটা এন্ট্রি কপি পেস্ট। ওকে, আগে একটা সময় শুধুমাত্র ছিল ডাটা এন্ট্রি, বাট এখন কিন্তু ডাটার মধ্যে ডাটা এন্ট্রি, তারপরে হচ্ছে কপি পেস্ট। তার মানে আপনি শুধুমাত্র কপি পেস্ট রিলেটেড একটা কাজের গিগ আপনি দিতে পারবেন, এখানে অন্য কোনো ঝামেলা আপনার দেওয়ার দরকার নেই। তো সেমভাবে আমরা টাইটেলটা দেখলাম অ্যান্ড হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো একটা জিনিস হচ্ছে দেখেন ওনার যে টাইটেলটা আছে এবং ওনার যে ইউআরএলটা এটা কিন্তু ডিফারেন্ট, যেমন ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। সিম্পল, তার মানে উনি যে কাজটা করেছে, উনি প্রথম যখন এই গিগটা ক্রিয়েট করেছিল তখন হচ্ছে এই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এটাই হচ্ছে ওনার টাইটেল ছিল, এবং এই টাইটেলটাই হচ্ছে ইউআরএল হিসেবে চলে গেছে। পরবর্তীতে উনি যেটা করছে এটা চেঞ্জ করছে। সো টাইটেল ইজ পারফেক্ট, আই উইল ডু এন্টার ডাটা এন্ট্রি কপি পেস্ট অ্যান্ড কন্ডাক্ট অনলাইন রিসার্চ, ভেরি নাইস। অ্যান্ড প্যাকেজেস হচ্ছে, সো প্যাকেজেস এখানে দেখতে পাচ্ছি $2 $5। অ্যান্ড এখানেও সেম, আপনি অবশ্যই এই যে আওয়ারলি যে রেটগুলো আছে এই রেটগুলো অবশ্যই ইনক্রিজ করবেন, মানে বেশি দিলে এটা ভালো। এটা ফাইবার আপনাকে কখনোই মানে বেশি দেওয়ার কারণে যে আপনাকে অর্ডার দিবে না বিষয়টা এমন না। ওকে, এটা কিন্তু ফাইবারের জন্য আপনার জন্য ভালো। সো গিগ ইমেজটা আপনি আমার মনে হয় যে এই যে কালারটা আপনি ব্ল্যাক দিয়েছেন, এইটা ব্যাকগ্রাউন্ডটা যদি হালকা একটু যদি আপনার ব্ল্যাক এবং এইটা যদি আপনার হোয়াইট কালার হতো, অর্থাৎ ডাটা এন্ট্রি এক্সপার্ট, অথবা আপনি ডাটা এন্ট্রির ব্যাকগ্রাউন্ডে যদি অন্য একটা যদি আপনার লেয়ার ক্রিয়েট করতেন অ্যান্ড এগুলো যদি আপনার হোয়াইট কালার থাকতো, মানে ইমেজের এই যে কালারের যে কম্বিনেশনটা, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড প্লাস টেক্সটের কালারটা, এটা এমন হতে হবে যে বিষয়টা হচ্ছে যে আপনি একটা জিনিসের উপরে, যেমন আপনি সাদার উপরে যদি সাদা লেখেন তাহলে তো কখনোই এটা ভালো লাগবে না, তাই না? তারপরে সাদার উপরে লাল, একদম মানে বেসিক একটা কালার, এটা এখন আর এগুলো আসলে চলে না, মানে বাচ্চারা যখন পেন্সিলে লেখালেখি করে বিষয়টা এমন। সো আপনার যে ইমেজটা আছে ইমেজটা নিয়ে আপনাকে একটু কাজ করতে হবে, ইমেজটা অবশ্যই চেঞ্জ করবেন। ইমেজটা আপনি আরও বেশ কিছু ভালো প্রোফাইল আপনি দেখতে পারেন। ওকে, বা আপনার যেটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনি এইটা টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারেন, ফন্টগুলোকে আরও সুন্দর করে দিতে পারেন। সো আমরা সবসময় চেষ্টা করব যে সেন্টেন্সগুলো এখানে লিখবো, এই সেন্টেন্সের মধ্যে আমাকে হায়ার করলে বায়ারের আসলে কি লাভ হবে, আমাকে হায়ার করলে বায়ারের কোন ধরনের সমস্যার সমাধান হবে, প্রবলেম সলভ হবে, আমি কি করতে পারবো বায়ারের জন্য, এই বিষয়গুলো আপনারা লেখার চেষ্টা করবেন। সিম্পল, কথাগুলো বুঝছেন আশা করি। এরপরে এই বিষয়গুলো কমন, মানে এটা সবারই থাকবে, মানে ডাটা এন্ট্রি যিনি যারা কাজ করবেন আপনারা এই বিষয়গুলো কমন, এটা সবারই থাকবে, এটা কোনো সমস্যা না। চেঞ্জেসটা হচ্ছে এখানেই হচ্ছে চেঞ্জ থাকবে। এনিওয়ে, এরপর আমরা চলে আসছি আমাদের হচ্ছে নেক্সট। ওকে, এফএকিউ সেকশনটা খুবই ডিসঅ্যাপয়েন্ট, কারণ হচ্ছে এখানে আপনি জাস্ট একটা আপনি অ্যাড করেছেন, এখানে আপনাকে আরও 9টা অ্যাড করতে হবে। কি অ্যাড করবেন, কিভাবে অ্যাড করবেন, এটা অবশ্যই এটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। ওকে, বাইরে যদি আপনি কি কাজ করতে পারবেন, ওকে, বাইরে আপনি কেন ট্রাস্ট করবে, বাইরকে আপনি এনি টাইম সাপোর্ট দিতে পারবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনাকে এখানে বলতে হবে। সো ডাটা এন্ট্রির এখানে জাস্ট 3টা আপনি ট্যাক্স দিয়েছেন, আপনি জানেন যে 5টা ট্যাক্স এখানে দেওয়া যায়, এবং সবথেকে ভালো যে ট্যাক্সগুলো আছে এবং আপনার যে কাজ কপি পেস্টের কাজ, আপনি সেই রিলেটেড চেষ্টা করবেন এখানে ট্যাক্সগুলো দেওয়ার। সো এখানে আপনাকে অবশ্যই সময় দিতে হবে। সো আপনাকে ট্যাক্স ইমপ্রুভ করতে হবে, এফএকিউ অ্যাড করতে হবে, এবং আপনার যে ডেসক্রিপশন আছে এখানে আপনি যে বিষয়গুলো বললাম শেয়ার করলাম এই বিষয়গুলো এখানে অ্যাড করতে হবে। আর আপনাকে অবশ্যই ইমেজটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ আপনি যে ইমেজটা দিয়েছেন এই ইমেজটা আরও সুন্দর করতে হবে। অলরাইট, সো এটি ছিল আমাদের 2টা নতুন সেলারের গিগ রিভিউ। সো আপনারা যারা ডাটা এন্ট্রি কপি পেস্টের কাজ করতে চাচ্ছেন এবং যে গিগটা তৈরি করতে চাচ্ছেন, আমি আপনাদের সাথে এখানে দেখিয়েছি যে এই গিগে আসলে আমাদের কি বিষয়গুলো আপডেট করতে হবে। সো আপনার গিগটা আপনি এখন নিজেই বুঝতে পারবেন যে আপনার গিগটা আসলে আপডেট করতে হবে কি না। সময় দিবেন, এটা আপনার যদি 1 সপ্তাহ সময় নাই কোনো সমস্যা নাই, আপনি সময় দিয়ে এই কাজগুলো করেন, কারণ এখান থেকে একটা সময় আপনার কিন্তু ইনকাম আসবে। সো এটাকে অবশ্যই যত্ন নিতে হবে। এখানে আসলে মানে টাইম পাচ্ছি না বা আমাকে 1 ঘন্টা 3 ঘন্টার মধ্যে গিগটা পাবলিশ করে দিতে হবে, যে কোনো একটা টেক্সট কালার আমি দিয়ে ক্যানভা দিয়ে আপলোড করে দিলাম, নো, এটা করবেন না। কারণ হচ্ছে এখন ওই ধরনের মার্কেট প্লেস নাই, বায়াররাও কিন্তু এখন আসলে অতটা বোকা না যে আপনাকে সে ডাটা এন্ট্রি কাজের জন্য যে কোনোভাবে আপনাকে হায়ার করে নেবে। সো এইখানে আমাদেরকে অবশ্যই কিন্তু একটু সিরিয়াস হতে হবে, এবং এই যে বিষয়গুলো আমি শেয়ার করলাম অবশ্যই নতুন যারা আছেন তাদেরকে হেল্প করবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফাইবারে গিগ করতে চাচ্ছে বা গিগ পা নতুন করেছে তাদের যে গিগের প্রবলেমগুলো আছে আশা করি এখান থেকে তারা উপকৃত হবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।